হে, কেমন আছো তোমরা? তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার এসএসসি হায়ার ম্যাথে ফাংশন। তো সেট পরে করাবো, আগে ফাংশন করি। ফাংশন সহজ আছে। তো দেখো, ফাংশন মানে কি? ফাংশন মানে হচ্ছে কাজ, অর্থাৎ কোনো কিছু করা বা কোনো মেশিনটাই হচ্ছে ফাংশন একটা। যেমন মনে করো আমরা একটা ব্লেন্ডার, ব্লেন্ডারের নিচে কি থাকে? কাটা থাকে। ওইখানে ফল দিলে এই সাইড দিয়ে কি বের হয়? জুস বের হয়, ঠিক আছে? অর্থাৎ যদি আমরা ফল দিই তাহলে আমাদের বের হয় কি? জুস। তাহলে এটা একটা ফাংশন। ফাংশন মানে একটা ইনপুট দিচ্ছি, একটা আউটপুট পাচ্ছি, ঠিক আছে? তাহলে সেটা একটা ফাংশন। যেমন তোমরা যাদের বাসায় বিড়াল কুকুর আছে, তো বিড়াল কি করো তোমরা? শিরোনাম লিখে দিই, ফাংশন। তো অনেকের বাসায় বিড়াল কুকুর আছে, তো বিড়াল কুকুরে কি করো? খেতে দাও। অর্থাৎ ইনপুট হিসাবে কি দাও? ইনপুট হিসাবে দাও হচ্ছে খাবার। আউটপুট কি পাও? হাগু। ইনপুট আর হচ্ছে আউটপুট। অর্থাৎ বিড়ালটার কাজ কি? বিড়ালটার কাজ হচ্ছে খাওয়া আর হাগু করা, অর্থাৎ ইনপুট আউটপুট। অর্থাৎ বিড়ালটা একটা কি? ফাংশন। ফাংশনটা আমরা এফ দিয়ে প্রকাশ করব, ওকে? তো বিড়ালটা হচ্ছে একটা ফাংশন। তো দেখি অঙ্কের ভাষায় ফাংশনটা কেমন হয়। তো মনে করি এক্স স্কোয়ার প্লাস 1, এটা এক্স চলক, তাই না? তো এটা হচ্ছে এক্স এর একটা মনে করি ফাংশন, ওকে? ফাংশন অফ এক্স, এটাকে কি পড়া হয়? ফাংশন অফ এক্স বা এফ অফ এক্স। তো এক্স এর একটা ফাংশন কি? এক্স স্কয়ার প্লাস 1। এখন এখানে ফাংশন অফ এক্স মানে কি? এখানে এক্স এর ভ্যালু বসাতে হবে, ওকে? এখন একটা জিনিস মনে রাখো, এফ অফ এক্স মানে হচ্ছে তোমার ওয়াই। এই জিনিসটা খাতায় টুইকে রাখো। ফাংশন অফ এক্স মানে কি? ওয়াই। অর্থাৎ ফাংশন অফ এক্স মানে ওয়াই। অর্থাৎ এখানে এক্স এর একটা ভ্যালু বসাবো, যেটার আমরা কি পাবো? ওয়াই পাবো। এখানে এক্স টা হচ্ছে ইনপুট, ওয়াই টা হচ্ছে আউটপুট। বুঝা গেল? যেমন আমরা যদি এখানে এফ অফ এক্স, এখানে আমরা 2 বসালাম, তাহলে এখানে আমরা 2 স্কয়ার প্লাস 1, তাহলে হচ্ছে কত? 2 স্কয়ারে 4 যোগ 1 5। অর্থাৎ এফ অফ এক্স এর ভ্যালু 2 বসাই, আমরা পাইছি 5। আর এফ অফ এক্স মানে কি? বা ফাংশন অফ এক্স মানে কত? ওয়াই। অর্থাৎ ওয়াই এর ভ্যালু কত? 5। ফাংশন অফ এক্স এর ভ্যালু 5। বুঝা গেল? অর্থাৎ ফাংশন অফ এক্স যা, ওয়াই মানেও তা। তো এবার এখানে 3 বসাও। 3 বসালে পাবেন কত? 3 3 9 1 10। 3 এর স্কয়ার যোগ 1। এখানে দেখো অবশ্যই আউটপুট পাচ্ছি, সেটা কি হবে? আউটপুটটা হবে y। তাহলে y বা ফাংশন অফ x, ওকে? তো 3 3 9 যোগ 1 সমান কত? 10। এখানে y এর ভ্যালু কত? 10। ফাংশন অফ x যার ভ্যালু 3 বসায় কত পাইছি আমরা? 10। বুঝা গেল? তো প্রত্যেকটা ফাংশনের একটা কি থাকবে অবশ্যই? ইনপুট আউটপুট, ইনপুট আউটপুট। আর ওই ফাংশনটা সেক্ষেত্রে কাজ করবে, সেই জিনিসটার উপরে কাজ করবে। যে ইনপুটটা তুমি দিচ্ছ, দেওয়ার পরে হাউ করে দেবে, সেটা হবে কি? আউটপুট। বুঝতে পারছো? এবার দেখি একটা ফাংশন কখন ফাংশন হয় আর কখন ফাংশন হয় না। তো দেখো, আমরা যদি বিড়ালকে খাবার হিসেবে ভাত, সবজি, সবজি খাই বিড়ালে? আমাদের একটা বিড়াল ছিল, ওটা সবজি খাইতো না, শুধু মাছ খাইতো। তো দেখো, ভাতের রং কি? সাদা। সবজির রং কি? সবুজ। মাছের রং সাদা, দুধের রং সবুজ। তো এত কালারের খাবার যদি আমরা ইনপুট দিই, তো হাগুতে আমরা কি পাবো? বিড়াল ওইটুক কি বানাবে? কি কালার হাগু বানাবে? বাদামি। ঠিক আছে? তাহলে একটা ফাংশন হওয়ার শর্ত কি? আমরা ইনপুট দিতে পারবো অনেক, অনেক ইনপুট দিতে পারবো। আউটপুট পাবো কয়টা? একটা, ওকে?
ইনপুট দেবো অনেকগুলো, আউটপুট পাবো একটা, তাহলে হবে ফাংশন। তো এটা লিখে নাও, ইনপুট অনেকগুলো, আউটপুট একটা। তো 1 নম্বর পয়েন্ট, অনেক ইনপুট কিন্তু আউটপুট একটা, তাহলে কি হবে ফাংশন, তাহলে ফাংশনটা হবে, তাহলে ফাংশন হবে। এবার দেখি ফাংশন কখন হবে না। এবার দেখো, যদি তুমি বিড়ালকে শুধু দুধ খাইতে দাও, তাহলে বিড়ালটার কোন কালারে হাগু করার কথা ছিল? বাদামি। কিন্তু বিড়াল যদি মনে করো লাল নীল হাগু করে, তাহলে সেটা আউটপুট দুইটা পাচ্ছে, অর্থাৎ দুধ খাচ্ছে সাদা কিন্তু আউটপুট দিচ্ছে কি লাল নীল, সেক্ষেত্রে ফাংশন হবে না। তো ফাংশন কখন হবে না? ইনপুট যদি আমরা একটা দিই কিন্তু আউটপুট যদি দুইটা আসে, তাহলে ফাংশন হবে না। তো লিখে ফেলি এটা, কখন ফাংশন হবে না? ইনপুট একটা কিন্তু আউটপুট অনেক, তাহলে কি হবে না? ফাংশন হবে না। ইনপুট একটা, আউটপুট অনেকগুলো, তাহলে ফাংশন হবে না। অনেকগুলো ইনপুট, একটা আউটপুট, তাহলে ফাংশন হবে। তো আরেকটা, মনে করো আমরা দুধ খাওয়াচ্ছি কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, কোনো হাগু করতেছে না, তাহলে ফাংশন হবে না। তাহলে দেখো, বিড়ালকে দুধ খাওয়ালাম, বিড়াল খাইলো কিন্তু নো আউটপুট, তাহলে ওটাও ফাংশন হবে না। ইনপুট দিচ্ছি কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, তাহলে কি ওটা ফাংশন হবে? ফাংশন হবে না। ওকে, তো 3 নাম্বার আসছে ফাংশন কখন হবে না? যখন তোমার ইনপুট দিচ্ছি কিন্তু আউটপুট পাচ্ছি না, তাহলে ফাংশন হবে না। ঠিক আছে, তো আবার দেখে নাও কখন কখন হবে। অনেকগুলো ইনপুট দিচ্ছি কিন্তু একটা আউটপুট পাচ্ছি, তাহলে হবে। একটা ইনপুট দিচ্ছি কিন্তু লাল নীল পায়খানা আরো করতেছে, তাহলে কি হবে? এই ফাংশন হবে না। আর যদি ইনপুট দিই কোনো আউটপুট না পাই, তাহলে ফাংশন হবে না। তো এই 3টা পয়েন্ট বইতে লিখে নাও, খাতায় না বইতে। এবার আমি কয়েকটা দিচ্ছি, সেগুলো তোমরা সলভ করো ইনপুট আউটপুট হিসাবে। ওকে, যে ফাংশন হবে কি ফাংশন হবে না, তোমাদের বইতে আছে অনেকগুলো। তো 1 2 3 2 3 4, এই এক এটা আছে ইনপুট সাইড আর এটা আছে আউটপুট সাইড। এখন দেখো, একটা ইনপুট করতেছি, একটা আউটপুট পাচ্ছি। এবার দেখো, দুইটা ইনপুট করতেছি কিন্তু একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, তো দেখো এটা কি ফাংশন হবে? তো দেখো ফাংশন হবে, কারণ কি এখানে ইনপুট একটা, একটা আউটপুট, আবার দুইটা ইনপুট একটা আউটপুট, তাহলে এটা ফাংশন হবে। ওকে, এবার দেখো, যদি ইনপুট আউটপুট, তো 3 4 5 6 9 12 13, তো এখানে দেখো 3 যদি আমরা ইনপুট করি, তাহলে যদি 6 আর 9 পাই 3 ইনপুট করে, আবার দেখো যদি আমরা 3 ইনপুট করি তাহলে 6 আর 9 পাই, অর্থাৎ ইনপুট করতেছি একটা, আউটপুট পাচ্ছি দুইটা, তাহলে কি এটা ফাংশন হবে? হবে না। ইনপুট একটা কিন্তু আউটপুট অনেক, তাহলে ফাংশন হবে না, অর্থাৎ এটা কোনো ফাংশন না। বুঝতে পারছো? অর্থাৎ এটা
1 নম্বর 2 নম্বর। এবার ইনপুট দিছি কিন্তু ও কোনো আউটপুট পাচ্ছে না, তাহলে কি হবে না? অর্থাৎ 3 ইনপুট দিছি, এই পাশে ফাঁকা, অর্থাৎ ইনপুট দিচ্ছি কিন্তু কোনো আউটপুট পাচ্ছি না, এটাও কি হবে না? কোনো ফাংশন হবে না। ইনপুট দিলে অবশ্যই একটা আউটপুট পাওয়া লাগবে। ওকে, তো এই তিনটা দেখো। এবার তোমরা এই যত ফাংশন কি ফাংশন না সেগুলো এই তিনটা দিয়ে সলভ করতে পারবা। আর এইগুলো, ও আরেকটা কথা, যদি মনে করো এই যে দেখো এখানে একটা 4 সিঙ্গেল থেকে গেছে, এটা তো ফাংশন, আমরা বুঝতে পারছি। একটা ইনপুট দিচ্ছি একটা আউটপুট পাইছি, আবার দুইটা ইনপুট দিচ্ছি একটা আউটপুট পাইছি, আমরা একটা ফাংশন। কিন্তু দেখো এখানে একটা 4 এক্সট্রা থেকে যাচ্ছে, তাই না? তো মনে করো অন্য একটা বিড়াল এসে আরো করে দিয়ে গেছে। ওকে, অন্য একটা বিড়াল এসে আরো করে দিয়ে গেছে। এখানে একটা বিড়াল হাগু করেছে, আবার দুইটা, এটা হাগু দিয়ে মেলে না। তো মনে করো যে যদি আউটপুট 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 যদি এক্সট্রা থাকে সেটা ফাংশন। ওকে, আচ্ছা, এবার মুছে দিলাম ওটা, ওইগুলো লেখা নেই। তো দেখো 3 4 12 এগুলো ইনপুট, কিন্তু আউটপুটে 100 19 200 12 222। তো এই সবগুলোর জন্য একটা করে ইনপুট একটা করে আউটপুট আছে মনে করো, কিন্তু এই দুটো যদি এক্সট্রা থেকে যায় আউটপুটে, এটা আছে আউটপুট আউটপুট আর এটা আছে ইনপুট। তো আউটপুটে যদি এরকম থেকে যায় এক্সট্রা, যার জন্য কোনো ইনপুট দেওয়া হয়নি, সেটাও কি হবে? ফাংশন। ওকে, আচ্ছা, তো ওই হাগুর থিওরির সাথে এটা আসলে ম্যাচ করে না, তারপরে ভাবতে হবে, তোমরা ভাবে বলো। ঠিক আছে, তো এটা মনে রাখবা, যদি কোনো আউটপুট না থাকে, আউটপুট থাকে কিন্তু কোনো আউটপুট থাকে কিন্তু ইনপুট যদি তার জন্য না দেওয়া হয়, তাহলে সেটা কি হবে? ফাংশন হবে। ওকে, আচ্ছা, এবার দেখো আমরা এই ইনপুট আউটপুট যে এখন বলতেছি, ফাংশনাল ভাষায় ইনপুটে বলা আছে ডোমেন, আউটপুটে বলা আছে রেঞ্জ। আউটপুটে বলে রেঞ্জ, ইনপুটকে বলে কি? ডোমেন। তো আমরা যত জায়গায় ডোমেনের ব্যবহার করব, ডোমেন মানে ইনপুট, আউটপুট মানে রেঞ্জ। এখন দেখো ডোমেনের আরেক নাম আছে কি? এক্স ভ্যালু। রেঞ্জের আরেক নাম কি? ওয়াই ভ্যালু। ওয়াই এর আরেক নাম কি? ফাংশন অফ এক্স। মনে থাকবে? তো দেখো ডোমেনের আরেক নাম এক্স ভ্যালু, বা ইনপুট ভ্যালুর আরেক নাম আছে ডোমেন, ডোমেনের আরেক নাম আছে এক্স এর ভ্যালু, আউটপুট মানে হচ্ছে রেঞ্জ, রেঞ্জ মানে ওয়াই এর ভ্যালু। ওয়াই মানে কত? ওয়াই মানে হচ্ছে ফাংশন অফ এক্স। অর্থাৎ আমরা এই অধ্যায়টা করতেছি আছে ফাংশনের উপরে। তো ফাংশন অফ এক্স মানে কি? ওয়াই। ঠিক আছে, তো এতটুকু এটা এটা লিখে নাও। এবার দেখো, তো তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো তাদের একটা সমস্যা আছে ডোমেন বের করা নিয়ে। ঠিক আছে, তো আমরা এখন ডোমেন বের করব, এগুলো আশা করি লিখে নিছো। তো ডোমেন মানে কি? এক্স এর ভ্যালু। তো দেখি আমরা, ফাংশন অফ এক্স সমান হচ্ছে 1/6 মাইনাস এক্স, এরকম একটা ফাংশন দিয়ে বলছে ডোমেন বের করো। ঠিক আছে, ডোমেন মানে কার ভ্যালু? এক্স এর ভ্যালু। তো আমরা এখানে এক্স এর ভ্যালুগুলো বসাই, প্রথমে 1 এর থেকে শুরু করি। ফাংশন অফ এক্স, এখানে ফাংশন অফ এক্স মানে কি? এখানে এক্স এর জায়গায় এক্স এর মানগুলো বসাতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে 1 বসালাম প্রথমে। তো 1/6 মাইনাস 1, তাহলে 1/6 থেকে 1 বিয়োগ করলে 5, অর্থাৎ এখানে 1 বসায় কত পাইছি আমরা? 1/5। অর্থাৎ এর ডোমেন কত? এখানে এখানে ডোমেনকে আমরা ডি দিয়ে প্রকাশ করব, এখানে ডোমেন কত? 1, ইনপুট ভ্যালু 1, তাই ডোমেন 1। এবার যদি এখানে
তাহলে কত পাই 1/6 বিয়োগ 2 তাহলে 1/4 অর্থাৎ এখানে ডোমেন কত 2 এখানে ডোমেন কত 2 ভালো করে খেয়াল করো এখানটাতে তো দেখো এখানে ডোমেন কাকে বলে x এর মানগুলো বসাচ্ছি যার কারণে এই পাশে একটা বাস্তব নাম্বার পাচ্ছি তারে বলি আমরা ডোমেন মনে থাকবে অর্থাৎ এখানে 1 বসানোর পরে এখানে কি পাইছি 1/5 এটা কি বাস্তব তার মানে 1টা হচ্ছে একটা ডোমেন এখানে d মানে ডোমেন হচ্ছে 1 এবার দেখো এখানে 2 বসাচ্ছি 2 বসানোর পরে এখানে আমরা মানে একটা কি পাইছি বাস্তব সংখ্যা 1/4 তাহলে ডোমেন কত 2 তাহলে ডোমেন কাকে বলে দেখো এইটা লিখে নাও ডোমেন কাকে বলে x এর যে মানের জন্য f of x যা y মানে হতা তাহলে f of x অথবা y সংজ্ঞায়িত মানে হচ্ছে x এর যে মানের জন্য ফাংশন অফ x বা y এর বাস্তব মান পাওয়া যায় মানে অসংজ্ঞায়িত মান পাওয়া যায় না অসংজ্ঞায়িত মান আমরা কি মনে করতেছি দাও সংজ্ঞায়িত ঠিক আছে দেখো x এর যে মানের জন্য ফাংশন অফ x এর বা ফাংশন অফ x যা y হতা এর মান সংজ্ঞায়িত তাই হচ্ছে ডোমেন এটা লিখে নাও ঠিক আছে তো ডোমেন কাকে বলে x এর যে মানের জন্য এখানে x এর মান 1 বসাইছি 2 বসাইছি তাহলে x এর মান 1 2 বসানোর পরে দেখো একটা সংজ্ঞায়িত মান পাইছি 1/5 1/4 ওকে এখন এইভাবে যদি আমরা বসাতে থাকি ডোমেন বের করার জন্য তাহলে কিন্তু অসীম পর্যন্ত চলে যাবে কিন্তু ডোমেন বের করা শেষ হবে না তো এর জন্য আমরা একটা সহজ টেকনিক বের করব কি টেকনিক সেটা হচ্ছে দেখো এটা লিখে নাও ডোমেন x এর যে মানের জন্য ফাংশন অফ x বা y এর মান সংজ্ঞায়িত y এর মান সংজ্ঞায়িত সেটাকে বলে কি ডোমেন এখন দেখো এটা ডোমেন আমরা তো এভাবে বসায় লিখতে পারবো না এবার আমরা এর শর্টকাট বের করব কিভাবে শর্টকাট বের করব তো দেখতে হবে কি 1 রে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে কি হয় সেটা অসংজ্ঞায়িত চলে আসে 1 রে যদি আমরা 0 দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যায় অসংজ্ঞায়িত চলে আসে তাহলে এইখানে অর্থাৎ নিচে কি আনা যাবে না 0 আনা যাবে না 0 যদি না আনি তাহলে এটা কি হয়ে যাবে সংজ্ঞায়িত হয়ে যাবে অর্থাৎ নিচে কি আনা যাবে না কোন সময় কি আনা যাবে না 0 আনা যাবে না তাহলে যদি আমরা ডোমেন বের করতে চাই তাহলে আমরা কিভাবে বের করব 6 - x নিচে কি আনা যাবে না 0 তাহলে অবশ্যই 0 সমান হবে না ওকে তাহলে 6 - x সমান হবে না কার 0 তাহলে x টা ওই পাশে নিয়ে যায় x টা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে হবে হচ্ছে -x + x অর্থাৎ x এর ভ্যালু কখনো কত বসানো যাবে না 6 বসানো যাবে না যদি আমরা 6 বসাই তাহলে কি হয় দেখো ফাংশন অফ x সমান হচ্ছে 1/6 - x ফাংশন অফ x এর জায়গায় আমরা 6 বসাই দিচ্ছি এখানে x এর ভ্যালু 6 বসানো যাবে না আমরা বসাই দিচ্ছি 6 দেখি কি হয় তাহলে 1/6 - 6 তাহলে 6 - 6 মানে কত 0 তাহলে 1 এর 0 দিয়ে ভাগ করতেছি তাহলে কি চলে আসতেছে অসংজ্ঞায়িত অর্থাৎ ফাংশন অফ x এর মান কি চলে আসতেছে একটা অসংজ্ঞায়িত ভ্যালু চলে আসতেছে তার মানে এর ডোমেন হবে না 6 ওকে তাহলে আমরা কি বুঝলাম দেখো অর্থাৎ দেখো দেখো যেটা ভগ্নাংশ আকারে থাকবে তার নিচে কোনো সময় কত আনা যাবে না 0 তাহলে যদি আমরা ডোমেনটা বের করি তো যেটা বলেছি নিচে কত আনা যাবে না 0 তাহলে ডোমেন প্রশ্ন মতে 6 - x
সমান হতে পারবে না কার, শূন্য, বা x উপরে চলে যাবে 6 সমান নয় x, x এর মান কত হতে পারবে না, 6 হতে পারবে না, অর্থাৎ x এর মান 6 বাদে বাকি সবকিছুর জন্য কি এটা সংজ্ঞায়িত, সব কিছুর জন্য সংজ্ঞায়িত, ঠিক আছে। x এর মান 6 বাদে বাকি সব কিছুর জন্য কি হবে, সংজ্ঞায়িত হবে। তো আমরা সেটা কিভাবে লিখব, তো যেহেতু 6 বাস্তব সংখ্যার ভিতরে পড়ে, তো ডোমেন তোমরা সেট যখন করাবানি তখন দেখাবানি, তো ডোমেন আছে একটা সেট, ঠিক আছে, কাজ সেট, x এর সেট বা ইনপুটের সেট। ডোমেন মানে কি আমরা বলছিলাম ওই মুছে দিছি, ডোমেন মানে হচ্ছে ইনপুট, ইনপুটের একটা সেট। তো সেট যখন আমরা লিখি তখন অবশ্যই কোন ব্র্যাকেট ইউজ করি, থার্ড ব্র্যাকেট। তো ডোমেন মানে হচ্ছে রিয়েল নাম্বার, সেখান থেকে বাদ দেবো কাকে, 6 কে। তাহলে এর ডোমেন কত, এর ডোমেন হচ্ছে বাস্তব সংখ্যা থেকে 6 বাদ, বুঝতে পারছো, যদি এরকম ভগ্নাংশ আকারে দেয়া থাকে। তো ডোমেন কাকে বলে এটা লিখে নিবা। তারপরে দেখো এই একটা কেস, এই আছে কেস 1, কেস 1 ভগ্নাংশ আকারে যদি থাকে ডোমেন কিভাবে বের করতে হয়, এসএসসি লেভেলে এটা মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা এটা মুছে দিলাম, এগুলো লিখে নিও, ঠিক আছে। আচ্ছা এটা একটা মুখস্থই রাখবা যে ফাংশন অফ x মানে y, কারণ অধ্যায়টাই কার, ফাংশনের, এজন্য ফাংশন অফ x মানে y টুকু মনে রাখবা, যখন আমরা গ্রাফ ট্রাফ করব তখন দেখব। এবার কেস 2, কেস নাম্বার 2, তো কেস নাম্বার 2 আসছে রুট, মনে করো ফাংশন অফ x, কেস নাম্বার 2 আসছে রুট। তো দেখো ফাংশন অফ x, এবার আছে x এর এমন একটা ফাংশন যেটা আছে রুটের ভিতর পড়ে 1 - 2x। এখন রুটের ভিতরে যদি কোনোদিন মাইনাস চলে আসে সেটা কি হয়, অসংজ্ঞায়িত হয়ে যায়। আমরা ডোমেন কি বলেছি, যেটা হচ্ছে সংজ্ঞায়িত, ডোমেন কাকে বলে, x এর যেই মানের জন্য y টা বা f অফ x টা কি হবে, সংজ্ঞায়িত হবে। কিন্তু f অফ x টা কোনোদিন সংজ্ঞায়িত হবে না যদি এর ভিতরে কি চলে আসে, মাইনাস চলে আসে। এখন মাইনাস মানে কত, মাইনাস কখন আসে, শূন্য থেকে ছোট হলেই, শূন্য থেকে ছোট হলেই তো মাইনাস আসে, তাই না, আমরা সংখ্যা লেখায় পড়েছি শূন্য থেকে ছোট হলেই মাইনাস হবে। তাহলে শূন্য, তাহলে যদি ডোমেন হতেই হয় তাহলে কত হতে হবে, শূন্য থেকে বড় অথবা শূন্যের সমান। কিন্তু কখনোই কি হওয়া যাবে না, শূন্য থেকে ছোট হওয়া যাবে না। অর্থাৎ এখানে যতটুকু আছে 1 - 2x এর ভ্যালুটুক গ্রেটার দেন অর ইকুয়াল, এই চিহ্নের নাম কি, গ্রেটার দেন অর ইকিউএল, এই চিহ্নের নাম কি, গ্রেটার দেন অর ইকুয়াল। তো হয় গ্রেটার দেন বড় হবে কার তুলনায়, শূন্যের তুলনায়, অথবা ইকুয়াল হবে অর্থাৎ সমান হবে কার, শূন্যের, বুঝতে পারছো। তো এটা আমরা করি। তো যদি আমরা ডোমেন বের করতে চাই তাহলে কেস নাম্বার 2 রুট, রুটের ভিতর কি আনা যাবে না, কোনো সময় মাইনাস আনা যাবে না, রুটের ভিতর মাইনাস আনা মানে হচ্ছে অসংজ্ঞায়িত, রুটের ভিতর মাইনাস আনা মানে হচ্ছে অসংজ্ঞায়িত, মনে রাখবা এটা পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট, এটা অনেকবার আইছে 3 স্টার। ওকে, আচ্ছা তো যদি আমরা ডোমেন বের করতে চাই কিভাবে বের করব, তো রুটের মধ্যে যেহেতু মাইনাস আনবো না, সেহেতু প্রশ্ন মতে 1 - 2x অবশ্যই বড় হতে হবে অথবা সমান হতে হবে, গ্রেটার দেন অর ইকুয়াল কার, 0। ওকে, তো 2x টা বেরিয়ে চলে গেল, 1 গ্রেটার দেন 2x। এবার দেখো কার মান বসাতে হবে এখানে, x এর মান, সেহেতু এই দুইটা এবারে চলে আসবে, বা 1/2 greater than or equal অর্থাৎ x এর ভ্যালু 1/2 এর চেয়ে বড় হতে হবে, কারণ 1/2 এর বড় হতে হবে অথবা এর সমান হতে হবে, ঠিক আছে, এইটা অর্থাৎ
এর থেকে যদি ছোট হয়ে যায় 1/2 এর থেকে যদি ছোট হয়ে যায় তাহলে কি চলে আসবে? অবশ্যই মাইনাস চলে আসবে। তো আমরা এটা করি। তো এখানে আমরা 1/2 এর থেকে আমরা ছোট বসাই, 1/3 বসাই। ফাংশন অফ x সমান হচ্ছে √1 মাইনাস 2x। ওকে, 1/3 বসাচ্ছি। তো 1 বিয়োগ 2 ইন্টু 1/3, তাহলে কত আসে? 1 বিয়োগ 2/3, তাহলে কত হয়? 3 বিয়োগ 2, তাহলে কত হয়? √3 থেকে 2 বিয়োগ করলে 1/3। ওকে, অর্থাৎ রুটের ভিতরে কি আসেনি? মাইনাস। অর্থাৎ x এর ভ্যালুটা কত বসাতে হবে? 1/2 এর থেকে বড় হতে হবে। ওকে, 1/2 এর থেকে বেশি হতে হবে। এই x বাই, ও আচ্ছা, দেখো এখানে ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। এখানে x এর ভ্যালু এই পাশে দেওয়া উচিত ছিল, বা x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল 1/2। x এর ভ্যালু 1/2 এর কম হতে হবে অথবা 1/2 এর সমান হতে হবে। বুঝতে পারছো? 1/2 এর কম হতে হবে। 1/2 মানে কত? হাফ। তো এখানে দেখো 1/2 এর কম কত? 1/3। 1/3 বসানোর পরে দেখো কত আছে? একটা ধনাত্মক আছে, রুটের ভিতর নেগেটিভ আসেনি, ধনাত্মক আছে। তার মানে 1/2, 1/3, 1/4 এভাবে বসালে রুটের ভিতরে কোনো সময় কি আসবে না? নেগেটিভ নাম্বার আসবে না। যদি নেগেটিভ নাম্বার না আসে তাহলে এটা কি হবে? সংজ্ঞায়িত। বুঝতে পারছো? তো আমরা এখানে f অফ x এর জায়গায় আবার 2 বসাই দিই। এখানে বলেছে হাফের x এর মান কত হতে যাবে? x এর মান অবশ্যই লেস দ্যান, x এর মান লেস দ্যান 1/2 হতে হবে। কিন্তু আমরা এখানে গ্রেটার দ্যান 1/2। 1/2 মানে কত? হাফ। হাফের বেশি কত? 1। তো আমরা যদি 1 বসাই তাহলে √1 বিয়োগ 2 ইন্টু 1 যদি বসাই তাহলে √1 বিয়োগ 2 কে 2, তাহলে √1 এর থেকে 2 বিয়োগ করলে কত হয়? -1, যেটা আসলে অসংখ্যায়িত। অর্থাৎ এটা বসানো যাবে না। বুঝতে পারছো? অর্থাৎ কি বুঝলাম? x এর ভ্যালু লেস দ্যান মানে ছোট হতে হবে, লেস দ্যান এই চিহ্নের মানে লেস দ্যান। তোমরা গ্রেটার দ্যান লেস দ্যান যদি না বুঝে থাকো কমেন্টে লিখে দিও, আমি বুঝাতে পারি। x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল, ছোট হতে হবে অথবা সমান হতে হবে কার? 1/2। কিন্তু x এর ভ্যালু যদি বড় হয়ে যায় 1/2 এর, তাহলে অবশ্যই রুটের ভিতরে কত চলে আসবে? মাইনাস চলে আসবে। তাহলে সেটা সংজ্ঞায়িত হবে না। তাহলে ডোমেন কত হবে? তো ডোমেন যেহেতু একটা সেট, অর্থাৎ এইটা বাদ দিয়ে, ঠিক আছে? তো ডোমেন হবে ডোমেন d সমান আর বিয়োগ x এর ভ্যালু কত হতে হবে? লেস দ্যান অর ইকুয়াল 1/2। বুঝতে পারছো? ডোমেন কত হতে হবে? রিয়েল নাম্বারস, সেখান থেকে বাদ যাবে কত? রিয়েল নাম্বারসে বাদ যাবে x এর ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল 1/2। এটা হবে ডোমেন। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ডোমেন কত হবে? তো ডোমেন হবে কত? x লেস দ্যান অর ইকুয়াল 1/2। অর্থাৎ ডোমেন হবে d সমান, ডোমেন d সমান হবে বাস্তব সংখ্যা x belongs to real numbers such that x এর ভ্যালু কত হতে হবে? লেস দ্যান ইকুয়াল হাফ। বুঝতে পারছো? x এর মান কিসের অন্তর্ভুক্ত হতে হবে? বাস্তব সংখ্যা। x এর ভ্যালু কার অন্তর্ভুক্ত হবে? বাস্তব সংখ্যা, যার মান হবে 1/2 এর চেয়ে কম অথবা সমান। এই আছে দুইটা কেস, এই দুইটা কেস অনুযায়ী তোমরা করবা। ওকে, আচ্ছা,
হচ্ছে তোমার ডোমেন বের করা। এবার হচ্ছে তোমরা করবো বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন করার জন্য আমাদের এটা মনে রাখতে হবে যে f of x সমান হচ্ছে y। তো f of x মানে কি, দেখো f of x মানে y এর ভ্যালু। তো আমরা এবার আমরা বের করতেছি ইনভার্স ফাংশন। যদি একটা ফাংশন দেওয়া থাকলে মনে করো f of x সমান হচ্ছে x স্কয়ার প্লাস y, x স্কয়ার প্লাস কত দরকার নেই 2x প্লাস 3। মনে করো এটা আমরা বিপরীত ফাংশন বের করব। তো স্কয়ার গুলো আমরা পরে দেখব, আগে আমরা সহজটা দিয়ে শিখি। তো বিপরীত ফাংশন বের করার জন্য আমরা প্রথমে কি ধরে নেব, প্রথমে ধরে নিব যে ইনভার্স ফাংশন। বিপরীত ফাংশন বের করার জন্য প্রথমে ধরে নেব এটা হচ্ছে কাজ শেষে f of x সমান হচ্ছে y। তো ধরার কোনো কারণ নেই, কারণ আমরা ওইখানে লিখে রেখেছি যে y is a function of x মানে ওটা। তাহলে x টাকে বসে রেখে দিলাম, যেহেতু বিপরীত ফাংশন বের করতেছি। বিপরীত ফাংশন মানে আরেক চিহ্ন কি f ইনভার্স। f ইনভার্স 1 মানে কি বিপরীত। তো এই ফাংশন অফ x এর f টাকে বসে নিয়ে গেলাম, তাহলে হলো কত f ইনভার্স 1 অফ y, আর এই পাশে থেকে গেল কত x। তো এটা আমরা রেখে দেব। সব যত বিপরীত ফাংশন বের করতে হবে প্রথমে আমরা এটুক করে নেব। আর এটুক তো প্রথমে বলেছিলাম মুখস্থ করতে, যে y এর ভ্যালু যা ফাংশন অফ x এর ভ্যালু ওটা, সেটা আমরা প্রথমে লিখি ফাংশন অফ x মানে y। তো এখানে x টাকে আমরা এই পাশে রেখে দিলাম, ফাংশন অফ কি বলে, তো f টাকে ওই পাশে নিয়ে গিয়ে বিপরীত ফাংশন বানালাম f ইনভার্স 1। f ইনভার্স 1 মানে বিপরীত। এবার y, ঠিক আছে, কার বানাবো ফাংশন আমরা y এর ফাংশন বানাবো এই জন্য। আচ্ছা, তো আমরা দেখি কিভাবে, দেখো ধাপগুলো আমরা মনে রাখি কি করে করতে হবে। তো এটা দেয়া আছে f of x সমান কত 2x 3। f of x মানে কত, f of x মানে হচ্ছে y। তাহলে এটা আমরা লিখতে পারি y সমান 2x 3। এখন দেখো আমরা যে এটা বানাইছি কোন কাজে লাগানোর জন্য বানাইছি, এখানে x সমান এটা বানাইছি, অর্থাৎ এখানে x যেটা আছে এই পাশে দেখো এটা সাথে আছে। তো x টা আলাদা নিয়ে যাব, আলাদা নিয়ে যায় আমরা x এর ভ্যালুটা বসানোর জন্য রেডি করব। অর্থাৎ x কে বানাবো y, নাম যা বিপরীত, অর্থাৎ x কে বানাবো হচ্ছে y, অর্থাৎ x টাকে এই পাশে নিয়ে আসবো আর y টাকে ওই পাশে নিয়ে যাব। x কে বানাবো y আর y কে বানাবো কি x, এর নাম বিপরীত ফাংশন। হ্যাঁ ওকে। তো x টাকে যেটা এই পাশে নিয়ে আসতে হবে সেইভাবে তো রেডি করি। তাহলে y এই পাশে +3 ছিল সমান চিহ্ন এই পাশে এসে -3 সমান 2x। ওকে, এবার দেখো এখানে x গুণ আকারে আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে ভাগ, তাহলে y বিয়োগ 3 ভাগ কত 2 সমান কত x। এবার এখানে x পাই গেছি, আর এই পাশে আমরা প্রথমে কি পাইছিলাম x এর মান কত, বিপরীত ফাংশন কার y এর। তো এখানে আমরা কোনটা বসাবো, x এর ভ্যালুর জায়গায় x মানে যে f ইনভার্স 1 অফ y, সেটাই f ইনভার্স 1 অফ y মানে কত y বিয়োগ 3 ভাগ কত 2। এই পাই গেলাম আমরা বিপরীত ফাংশন। তো এখানে আমরা যদি আমি কি বলেছি x এর জায়গায় y, y এর জায়গায় x। এবার এখানে আমরা x এর জায়গায় y বসাই দিলাম, এই y এর জায়গায় আমরা x বসাই দিলাম। তাহলে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে x বিয়োগ 3 ভাগ হচ্ছে 2 সমান হচ্ছে f ইনভার্স 1 অফ y x। বিপরীত ফাংশন আমরা পাই গেছি। এটা হচ্ছে একদম সহজ ধারণা দেওয়ার জন্য। তো প্রথম ধাপ আমাদের এখানে ধাপ কয়টা বলো তো, এখানে দুইটা ধাপে করেছি। প্রথমে কোনো কাজ নেই, এই যে আমরা প্রথমে যেটা মুখস্থ করেছিলাম সেইটি আমরা বসাইছি, বসানোর পরে বিপরীত ফাংশন যেহেতু বানাবো এই f ইনভার্স 1 টাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিয়েছি, যার কারণে এটাকে কোন ফাংশন মনে হচ্ছে বিপরীত ফাংশন। আমরা বিপরীত ফাংশন কি দেখে বুঝবো, f ইনভার্স 1 দেখে। বিপরীত ফাংশনের আরেকটা রূপ হচ্ছে f ইনভার্স 1। আর গতবার আমি ডোমেন রেঞ্জ করতে একটু ভুল করেছিলাম, আমি ঘুমাইনি তো কালকে রাত্রে বুঝছো গেম খেলতেছিলাম,
গেম খেলতেছিলাম, ঘুমানো হয়নি যার কারণে। আচ্ছা, ওই ভিডিওটা আমি লাস্টে কানেক্ট করে দিছি। তো এখানে ভিডিও তো আমি এডিট করি না, জাস্ট ডাইরেক্ট আপলোড করে রাখি দিই। এখনো তো আমার সাবস্ক্রাইবারই হয়নি, তো এই ভিডিওটা দেখো, সাবস্ক্রাইব করে দিও, তাইলে দেখে দেখে ই করবেন, একটু প্রস্তুতিও নেওয়া হয় না তেমন ক্লাস নেওয়ার আগে। আচ্ছা, তো এটা আছে একটা সহজ একটা উদাহরণ গেছে, আরো একটা উদাহরণ করব, তারপরে ওয়ান ওয়ান ফাংশন দিয়ে শেষ করে দেবো আজকে ক্লাস। তো এটা এটা দেখছো কিভাবে করেছি, তার একটা করবো বিপরীত ফাংশন উদাহরণ। x কে y বানাবো, y কে x। সামনের দিন আবার ক্লাস হবে, কি কোন ক্লাস লাগবে তোমাদের ওটা বলো কমেন্টে, আমি করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে ধরি এই সাইড থেকে করি, ধরি ফাংশন অফ x মানে হচ্ছে তোমার 4x স্কয়ার প্লাস 3। এখন x স্কয়ারে চলে গেছে, অর্থাৎ x স্কয়ারের ইনভার্স ফাংশন আমাদেরকে বের করতে হবে। দেখো কিভাবে বের করব, এটার বিপরীত ফাংশন। দেখো বিপরীত ফাংশন বের করার আরো সিস্টেম আছে, আমরা তো আরো শিখবো, আরো সিস্টেম মানে কি আরেকটু ধাপ আছে, সেটা আমরা পরে শিখবো। আচ্ছা, তো প্রথম কাজ কি, এটার বিপরীত ফাংশন বের করতে গেলে আমাদের প্রথম ধাপ কি ছিল, ফাংশন অফ x মানে কত, y, তাই না? এটা আমরা জানি। তো এখানে আমরা যেহেতু বিপরীত ফাংশন বের করবো, f টাকে ওই পাশে নিয়ে যেয়ে f ইনভার্স 1 বানায় ফেলবো, তাহলে মনে হবে যে এটা বিপরীত ফাংশন বা এই পাশে থাকে তো রেখে x, এটা আমরা রেখে দেবো যাতে আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারি। এখন এখানে দেওয়া আছে ফাংশন অফ x মানে 4x স্কয়ার প্লাস 3, ফাংশন অফ x মানে কত, y, তাহলে এটুকুর পরিবর্তে আমি y লিখে দিচ্ছি, y সমান 4x স্কয়ার প্লাস 3। কত সমস্যা, অর্থাৎ এই যে ফাংশন অফ x, এই যে সেই ফাংশন অফ x, ফাংশন অফ x আর y মানে তো এটা প্রথমে লিখে দিচ্ছিলাম, ওটা মুখস্থ করবা। আচ্ছা, তো এখানে কার ভ্যালুটা বের করতে হবে আলাদা করে, x এর ভ্যালু, ওকে, কার ভ্যালু, x এর ভ্যালু। তো এই পাশে প্লাস 3, এই পাশে চলে আসলে মাইনাস 3, এই পাশে থাকলো কি 4x স্কয়ার, ওকে। এবার দেখো বা, এখানে প্রশ্ন মতে বা, এবার 4 এই পাশে ভাগ আকারে গুণ আকারে ছিল, এই পাশে কি হয়ে যাবে, ভাগ y বিয়োগ 3 ভাগ 4 সমান কত, x স্কয়ার। এবার দেখো এই পাশে আমাদের কার ভ্যালু লাগবে, শুধু x এর ভ্যালু, কার ভ্যালু লাগবে শুধু x এর ভ্যালু, কিন্তু আছে কি x স্কয়ার। তো x স্কয়ার কাটতে গেলে ওই উভয় পাশে আমরা কি করে দেব, বর্গ করে দেব, এই বর্গমূল করব, রুট করে দিলাম y বিয়োগ 3 ভাগ 4, তাহলে ওই পাশে আসলে কত, শুধু x। এই পাশে আমি লিখলাম না যে বর্গমূল করে পাইছি, বুঝছো? তো অনেকে বলে যে এই 2টারে এই পাশে নিয়ে আসলাম, আসলে না, উভয় পাশে বর্গমূল করতে হবে, ঠিক আছে? বর্গমূল করার পরে এখানে x এর একটা ভ্যালু পাই। এখন x মানে কত, x মানে হচ্ছে f ইনভার্স 1 অফ y। তো x এর ভ্যালু যেটা ছিল সেটা আমি এখানে বসাই দিলাম, f ইনভার্স 1 অফ y সমান কত, রুট ওভার y মাইনাস 3 বাই 4, ঠিক আছে? এবার এটাকে কিভাবে আবার লেখা যায়, f ইনভার্স x অফ y এর জায়গায় x বসাচ্ছি, তাহলে রুট ওভার x মাইনাস 3 ভাগ কত, 4, ঠিক আছে? অর্থাৎ x কে y বানাইছি, এখানে y ছিল, y কে কি বানাইছি x, আর x কে কি বানাইছি আমরা y। এটা হচ্ছে বিপরীত ফাংশন, বুঝতে পারছো? তো বইতে যতগুলো উদাহরণ আছে কিভাবে বিপরীত ফাংশন বের করতে হয় সেগুলো দেখবো। আচ্ছা, এবার আমরা করব আছে ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান মানে কি, ওয়ান মানে এক এক ফাংশন। এক এক ফাংশন কাকে বলে, এই লাইনটা মুছতেছি না কারণ এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট লাইন এই ফাংশন চ্যাপ্টারে, বুঝছো? আচ্ছা, এবার আছে ওয়ান ওয়ান ফাংশন। ওয়ান ফাংশন কি জিনিসটা, দেখো মনে করি f অফ x মানে হচ্ছে ফাংশন অফ x, যেটা হচ্ছে x স্কয়ার। ফাংশন অফ x কত, x স্কয়ার। ওখানে আমরা x এর একটা মান বসালাম,
2 বসালাম, সহজটা দিয়ে করি, ঠিক আছে। প্রথমে স্কয়ার বাদ x প্লাস 1, এই একটা ফাংশন মনে করো x এর, এখানে x এর জায়গায় আমরা কত 1 বসে x এর মান, তাহলে পাবানি কত 1 প্লাস 1 সমান কত 2। অর্থাৎ x এর একটা মানের জন্য y এর একটা মানই আসে, একটা মানের জন্য শুধু একটা মানই আসবে, তাকে আমরা বলবো 1 1 ফাংশন। বুঝতে পারছো? একটা মান বসাবো, একটা মান পাবো। বিড়ালের সাদা রঙের দুধ খাওয়াবো, বাদামি রঙের মতো পারবে। একটা মান, একটা ইনপুট, একটা আউটপুট। অর্থাৎ ইনপুট দেবো একটা, আউটপুট পাবো কত একটা, তাহলে তাকেই আমরা বলতে পারবো 1 1 ফাংশন। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো, যদি আমরা এখানে একের পরিবর্তে 2 বসাতাম, তাহলে কত লোক পাতাম, x এর জায়গায় 2 প্লাস 1 2 আর 3, ইনপুট দিচ্ছি একটা, আউটপুট পাচ্ছি কয়টা একটা, তাহলে এই ফাংশনটা একটা কি ফাংশন, এটা একটা 1 1 ফাংশন, এটা একটা 1 1 ফাংশন। এখন 1 1 ফাংশন নয় কোনগুলো, দেখো 1 1 ফাংশন নয় হচ্ছে যেগুলোর উপরে এরকম স্কয়ার থাকে, f of x সমান আছে x স্কয়ার, এগুলো কখনোই 1 1 স্কয়ার 1 1 হয় না। অর্থাৎ যার উপরে জোড় থাকে, জোড় ঘাত থাকে, যেই চলকের উপরে জোড় ঘাত থাকে সেটা 1 1 ফাংশন হয় না। যেমন এখানে আমরা x এর জায়গায় আমরা প্রথমে যদি 1 বসাই, তাহলে 1 এর স্কয়ারে কত পাই আমরা 1। এবার আলাদা ফাংশন বসাচ্ছি, এই x এর ভ্যালু আরেকটা বসাচ্ছি, সেটা হচ্ছে -1, তাহলে -1 এর যদি আমরা স্কয়ার করি তাহলে অবশ্যই কত পাই 1। কিভাবে, -1 গুণ -1, মাইনাসে মাইনাসে কত প্লাস, 1 আর 1 গুণ করি 1 প্লাস 1। বুঝতে পারছো? অর্থাৎ ইনপুট দিচ্ছি আলাদা, এই 1 আর 1 আর মাইনাসের কি 1 অবশ্যই না, ওই আলাদা, ঠিক আছে। তার মানে যদি আমরা ইনপুট আলাদা দিই কিন্তু আউটপুট যদি একই রকম পাই, তাহলে সেই ফাংশন কোনোদিন এক এক ফাংশন হয় না। তো দুইটা কথা লিখে নাও, একটা ইনপুট, একটা আউটপুট, তার নামই হচ্ছে 1 1 ফাংশন। আর দুইটা ইনপুট, দুইটা ইনপুট কিন্তু আউটপুট পাচ্ছি কয়টা, একটি আউটপুট, তাহলে সেটা কি হবে না 1 1 ফাংশন হবে না, হবে না, এটা হবে। ঠিক আছে, এখন দেখো কার কার এক এক ফাংশন হয় না, আমি প্রথমে কি বলেছি, এবার দেখো আমরা কার কার এক এক ফাংশন হয় না। প্রথম কথা আছে যার উপরে স্কয়ার থাকে, স্কয়ার 4 অর্থাৎ 4 6 8 অর্থাৎ জোড় ঘাত থাকে, মনে থাকবে জোড় ঘাত থাকে। তাহলে কেস 1, যদি চলকের উপরে জোড় ঘাত থাকে, চলকের উপরে জোড় ঘাত থাকলে সেটা কোনোদিন ফাংশন হবে না। যেমন এটা কোনো ফাংশন না, সেটা দেখালাম না, এখানে 1 দিলাম -1 দিলাম, আউটপুট কত পাইছি, দুইটাই ক্ষেত্রে 1 পাইছি। যদি 2 দিতাম 2 এর স্কয়ারে কত হতো 4 হতো, -2 দিলেও কত হতো 4 হতো। ভালো করে বুঝো, এটা একদম সোজা, কিন্তু একটু ভবিষ্যতে কাজে লাগবে বলে একটু বেশি করে বুঝো, ইন্টারেও আছে এগুলো। তো কি বলতেছিলাম, এটা ফাংশন না, কারণ এর উপরে কত আছে, x এর উপরে জোড় ঘাত আছে, জোড় ঘাত থাকলে কোনোদিন কি হবে না, যদি চলকের উপরে জোড় ঘাত থাকে সেটা কোনো সময় ফাংশন হবে না। আরেকটা কখন ফাংশন হবে না, এক এক ফাংশন হবে না, সেটা হচ্ছে তোমার ফাংশন অফ x সমান হচ্ছে মডুলাস থাকে।
মডুলাসের কাজ কি? সবকিছুর জোড় বানানো, ওই ধনাত্মক বানানো। অর্থাৎ এফ অফ এক্স এর ভিতরে যদি আমরা মাইনাস এক, এফ অফ এক্স, এক্স এর ভ্যালু যদি এক ইনপুট করি, মাইনাস এক রে সে কি বানায় দিবে? প্লাস ওয়ান, আর ওয়ান কে তো ওয়ানই থাকবে মডুলাসে। অর্থাৎ যদি মডুলাস থাকে সেটা অনন ফাংশন হবে না। দুইটা কেস হলো, একটা হচ্ছে যে চলকের উপরে জোড় ঘাত থাকে, চলকের উপরে জোড় ঘাত থাকে, আর একটা কি মডুলাস থাকলে। মডুলাস থাকলে কি হবে না? ফাংশন হবে না। তাহলে দুইটা ইনপুট থাকলে আবার কি হবে না? দুইটা ইনপুট আলাদা ইনপুট দিচ্ছি, দুইটা আলাদা ইনপুট, একটা আউটপুট পাচ্ছি, তাহলে কি হবে না? সেটা ওয়ান অন ফাংশন হবে না। আচ্ছা তাহলে এগুলো প্রমাণ করব কিভাবে? সেম একই জিনিস। তো যদি মনে করো ফাংশন অফ x সমান 2x প্লাস 3 থাকলো, তো এটা ওয়ান ওয়ান ফাংশন কি? ওয়ান ওয়ান ফাংশন এটা প্রমাণ করতে পারলে বা ওয়ান ওয়ান মানে আছে এক এক, তো এটা পরীক্ষায় অনেকবারই আসে যে এটা এক এক ফাংশন কি এক এক ফাংশন না, এটা প্রমাণ করো। এখন দেখো এটা দেখে মনে হচ্ছে যে ওয়ান ওয়ান ফাংশন, কারণ কি এর উপরে কোনো স্কয়ার আছে? নেই। এর উপরে আছে কত? 1, x টু দি পাওয়ার 1, অর্থাৎ x এর পাওয়ার কত? বেজোড় ঘাত, অর্থাৎ এটা একটা ওয়ান ওয়ান ফাংশন। তো প্রমাণ করবো কি করে? এখানে x এর আমরা দুইটা ভ্যালু বসাবো। মনে করো x এর ভ্যালু আমরা এখানে বসাবো 2 আর -2, 2 আর -2 বসাচ্ছি, যেটা রিয়েল নাম্বারসের ওই রিয়েল নাম্বারসের অন্তর্ভুক্ত। তো এখানে আমরা দেখো 2 আর -2 belongs to x, অর্থাৎ x এর দুইটা মান বসাচ্ছি 2 আর -2। ওকে, তাহলে আমরা বসাই f of x এর পরিবর্তে আমরা প্রথমে 2 বসাই, আর তাহলে 2 বসালে কত হবে না? 2 into 2 plus 3 সমান কত হচ্ছে? 2 গুণ 2 4 যোগ 3 7। এবার f of x এ x এর ভ্যালু যদি -2 বসাই, তাহলে আমরা পাচ্ছি 2 গুণ -2 যোগ 3, তাহলে আমরা পাচ্ছি -4 প্লাস 3 মানে কত? -1। এক এক ফাংশন হওয়ার শর্ত কি? ইনপুট একটা দেব, আউটপুট একটা পাবো। এখানে ইনপুট একটা দিছি, আউটপুট একটা পাইছি, কিন্তু ফাংশন তো সেমই। কোন ফাংশনে ইনপুট দিছি আমরা? 2x 3 তে। 2x 3 তে একবার কতটা ইনপুট দিছি? -2। একবার ইনপুট দিছি কত? শুধু 2। একবার পাইছি 7, একবার পাইছি কত? -1। তাহলে দেখো x এর কয়টা ভ্যালু নিছি? দুটো ভ্যালু নিছি। ভালো করে বুঝো, x এর ভ্যালু নিছি দুটো, 2 -2 বসাইছি, 2 -2, দুইটার জন্য আলাদা আলাদা ইনপুট পাইছি। তার মানে এটা একটা ওয়ান ওয়ান ফাংশন। আচ্ছা, তো এটা প্রমাণ করে লিখবো কি করে? প্রথমে লিখবো যে 2 আর -2 belongs to x, যেখানে 2 সমান নয় -2। দেখাই তো আছে 2 আর -2 কি সমান? সমান না, সেটা লিখেছি। এবার দেখো এখানে ফাংশন অফ 2 আর ফাংশন অফ -2 ধরবো যে এটা সমান, f of -2 সমান f of 2। কেন ধরবো? কেন ধরবো? কারণ এখানে 2 আর -2 সমান না, ঠিক আছে? আচ্ছা, তো ওয়ান ওয়ান ফাংশন কখন হয় না? যখন ভিন্ন ইনপুট দিচ্ছি, দুইটা ভিন্ন ইনপুট দিচ্ছি কিন্তু একটা আউটপুট পাচ্ছি। তো সেম কাহিনী হচ্ছে, এখানে দুইটা ভিন্ন ইনপুট দিচ্ছি কিন্তু আউটপুট কত পাবো? একটা পাবো, একটি আউটপুট পাবো, তাহলে সেটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। এই জন্য সমান আমরা কি বলতেছি? f of x এর একটা ভ্যালু -2 বসালাম, আর f of x এর একটা ভ্যালু x এর ভ্যালু 2 বসাইছি।
তো ধরবো যে আমরা এই দুটো আমরা একটা মান পাবো, তাহলে কি হবে না, সেটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। কিন্তু শেষ পর্যন্ত যাই দেখতেছি যে এফ অফ টু আর এফ অফ মাইনাস টু এই দুটো সমান না। তো আমরা ধরে নিছিলাম যে মান একটা পাবো, তাহলে ওয়ান ওয়ান ফাংশন হবে না। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে সমান ধরিলাম, লাস্টে এসে দেখলাম যে সমান না, ভ্যালু বসানোর পরে যেহেতু সমান না, অর্থাৎ ভিন্ন ভিন্ন আউটপুট পাচ্ছি, দুইটা ইনপুটের জন্য দুইটা আউটপুট, তাহলে এটি ওয়ান ওয়ান ফাংশন, সংক্ষেপে লিখেছি এটা ওয়ান ওয়ান ফাংশন। বুঝতে পারছো? অর্থাৎ এরকম ভ্যালু ইনপুট করে দেখাবো। আচ্ছা, এবার এটা তো গেল যখন এই হচ্ছে তোমার ওয়ান ওয়ান ফাংশন হয়। এবার ওয়ান ওয়ান ফাংশন যদি না হয়, কখন হবে না বলো তো? কখন হবে না? যখন এক্স এর উপরে কি থাকবে, একটা জোড় ঘাত থাকবে। যেমন ফাংশন অফ এক্স সমান হচ্ছে কত, এক্স স্কয়ার, তাই না? তো এটা আমরা প্রমাণ করবো। তো এটা আমরা বুঝতেই পারতেছি, কারণ এর উপরে কত আছে, 2 আছে। 2 টাকা মানে কি, এর উপরে এই এটা কি হবে না, একটা ওয়ান ওয়ান ফাংশন হবে না। তো আমরা করি, প্রথমে আমরা বসাবো যে 2 আর -2 বসাচ্ছি, যেটা কার ভ্যালু, x এর ভ্যালু। তাহলে 2 - 2 belongs to x। তো এখানে দেখাই যাচ্ছে যে 2 আর -2 কি সমান, সমান না। তাহলে 2 সমান নয় -2। তাহলে যেহেতু সমান নয়, দুটো আলাদা ইনপুট দিচ্ছি, তাহলে দুইটা আলাদা ইনপুট দিলে আমাদের দুইটা কি আলাদা আউটপুট আসার কথা। তো আমরা বসাই, তো যেহেতু দুইটা আলাদা আউটপুট আসার কথা, সেহেতু আমরা লিখি যে এফ অফ এক্স সমান নয়, ওই এফ অফ টু সমান হবে না কার, এফ অফ -2। কারণ কি দুটা আলাদা ইনপুট আসার কথা। এখন দেখি পরবর্তীতে কি হয়, ঠিক আছে? তো এফ অফ এক্স এর ভ্যালু আমরা 2 বসাইছি, তাহলে প্রথমে যদি আমরা 2 বসাই, তাহলে এক্স এর জায়গায় 2 বসালে কত হবে না, 2 এর স্কয়ার। আর এই পাশে পুরোপুরি লিখি। আচ্ছা, এফ অফ এক্স সমান এফ অফ -2। তাহলে এই পাশে আসবে যে বা, এত কাটলি হয়, 2 এর স্কয়ার কত, রোজা থেকে পা ব্যথা হয়ে গেছে, 2 এর স্কয়ার হবে না হচ্ছে 4। আর এফ অফ -2 বসালে আমরা কত পাচ্ছি, -2 এর স্কয়ার কত আসতেছে 4, দেখলে? তো শেষ পর্যন্ত এসে দেখতেছি কি এফ অফ -2 আর এফ অফ 2 কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। যেহেতু সমান হয়ে গেছে, তাহলে কি হবে, যেহেতু বানান কি, যেহেতু এফ অফ -2 আর এফ অফ 2 সমান, তাই এটি একটি এক ফাংশন নয়। বুঝতে পারছো? এই হচ্ছে তোমাদের এক ফাংশনের ফুল বিষয়বস্তু, যে তোমাদের বোঝা দরকার। এরপর বই থেকে সলভ করবা, আমি বোর্ডের কিছু প্রশ্ন করাই দিই, মানে আমার কাছে বই নেই, কোথা থেকে করাবো। আচ্ছা, দেখ চেষ্টা করে দেখো। আচ্ছা, তো ওই যে দেখো, আমি ওই যে ডোমেন ফাংশন একটু ভুল করে ফেলেছিলাম, এখানে একটু দেখে নিও। আমি ভিডিও এডিট করতেছি না, এডিট করতে পারিও না। আচ্ছা, তো এই আছে কাহিনী। একটা ইনপুটের জন্য একটা আউটপুট হলেই মাত্র শুধু অনলাইন ফাংশন হয়। দুইটা ইনপুট যদি একটাই আউটপুট দেয়, তাহলে সেটা অনলাইন ফাংশন হবে না। আচ্ছা, আর ফাংশন রিলেটেড আর থাকলে তোমার হচ্ছে বাকি সার্বিক সেট আছে বইটা। আচ্ছা, দেখতে হবে সার্বিক সেট
আর কি বাকি আছে? রেঞ্জ বাকি আছে। সার্বিক সেট, রেঞ্জ, আর হচ্ছে কোডোমেন, আর কি বাকি আছে? গ্রাফ। এই চারটে জিনিস বাকি আছে। তো এই চারটে জিনিস আর আছে উদাহরণ বা প্র্যাকটিসেস। তো এখন দুইটা ক্লাস লাগবে না, তো এই ক্লাসটা ভালো করে করো। আর যদি বুঝতে পারো তাহলে দোয়া করো। আর রমজান মাস চলতেছে, যে পারো সে রোজা থাকবা। যারা 9-এ আসো অবশ্যই রোজা রাখবা, 10-এ যে আসো সেও রোজা রাখবে। পড়ালেখার জন্য রোজা রাখা বন্ধ করবা না, ঠিক আছে? বেশি তো না, না খায় তো আর কিছু হবে না, রোজা রাখবা। আচ্ছা, আর একটা কথা, যারা পড়তে চাও অনলাইনে তারা বলতে পারো কমেন্ট করে, তাহলে একটা তোমার